আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আজকের গল্পের মাধ্যমে আমরা শিখব একজন শিক্ষক তার ছাত্রদের সাথে কীরকম আচরণ ব্যবহার করে। তাই আসুন পুরো গল্পটা আমরা একটু দেখি এবং শুনি। শিক্ষক, স্নিগ্ধ হাসি। তোমাদের কি ধারণা, মানুষ যখন রেগে যায় তখন একে অপরের সাথে চিৎকার করে কথা বলে কেন? শিক্ষার্থীরা কিছুক্ষণ চুপ করে ভাবল। তারপর একজন উত্তর দিল, কারণ আমরা তখন মনের শান্তি হারিয়ে ফেলি এবং চিৎকার করি। শিক্ষক, কিন্তু আমরা চিৎকারই বা করি কেন? যাকে আমরা রাগ দেখাই সে তো আমাদের সামনেই আছে, তাকে যা বলার তা তো আমরা শান্তভাবে বলতে পারি। ছাত্রছাত্রীরা অনেকেই উত্তর দিল, কিন্তু তারা কেউই তাদের নিজেদের উত্তরে সন্তুষ্ট হতে পারল না। আপনার কি মনে হয়, চিৎকার করার আসল কারণ কি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আর যদি এই আলোচনাটি আপনার ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। শেষে শিক্ষক তাদের ব্যাখ্যা করল, যখন দুজন মানুষ একজন আরেকজনের সাথে রাগারাগি করে তখন তাদের হৃদয়ের মধ্যকার দূরত্ব বেড়ে যায়। এই দূরত্বের জন্য তারা চিৎকার করে কথা বলে, যাতে একে অপরের কথা বুঝতে পারে। তারা যত বেশি রেগে যায় এই দূরত্ব তত বেশি বেড়ে যায়, আর তখন তারাও তত বেশি চেঁচামেচি করে ঝগড়া করে। শিক্ষকের সাথে তার ছাত্রছাত্রীদের সম্পর্ক ছিল খুব খোলামেলা, তাই সে ভালোভাবে তাদের ব্যাপারটা বোঝাতে পারছিল। কি ঘটে যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে? তারা কিন্তু নিজেদের সাথে চিৎকার করে কথা বলে না, বরং মোলায়েম স্বরে কথা বলে, কারণ তাদের ভালোবাসা দুইজনের হৃদয়কে খুব কাছে নিয়ে আসে। শিক্ষক আবার বলল, যখন দুজন মানুষের ভালোবাসা আরও গভীর হয় তখন কি হয়? তখন তারা একে অপরের সাথে চাপা স্বরে কথা বলেও সব কিছু বুঝতে পারে এবং এক পর্যায়ে নিজেদের দিকে তাকিয়েই তারা সব কিছু বুঝতে পারে। এই সুন্দর বার্তাটি যদি আপনার জীবনে শান্তির যোগান দেয় তবে দেরি না করে এটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ একটি শেয়ার হয়তো অনেকগুলো সম্পর্ককে ভাঙন থেকে রক্ষা করবে। সে তার শিক্ষার্থীদের দিকে তাকালো এবং বলল, তোমরা যখন একে অপরের সাথে তর্ক করো, ঝগড়া করো, তখন এমন কোনো শব্দ ব্যবহার করো না যা তোমাদের হৃদয়ের মাঝে দূরত্ব বৃদ্ধি করে। যদি এভাবে চলতেই থাকে তবে হয়তো এমন একদিন আসবে যখন এই দূরত্ব এত বেশি হয়ে যাবে যে আর কোনো শব্দই সেখানে পৌঁছবে না, সেখান থেকে ফিরে আসারও হয়তো আর কোনো পথ থাকবে না। এই শিক্ষণীয় গল্পের মতো আরও অনেক শান্তির বাণী শুনতে ও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল শান্তির বাণী এখনই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ শান্তির বাণীতে ফলো করে আমাদের পরিবারের সদস্য হন। আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।